হয় আজকে আমরা রাজনৈতিক খাতিরে একজন বিএনপি করি, একজন জামাত করি, একজন হেফাজত করি, একজন চরমনাই করি, একজন আওয়ামী লীগ করি। যদি বলা হয় তুমি আবার এই ভোটটা এই খাতিরে দিও, একটা চার বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দেই না? একটা চার বিনিময়ে, একটা পানের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দেই। শুধু তাই নয়, ঈমান আমরা এইভাবে বিক্রি করে দেই। আবার এমনও দেখা যায় যে আমরা শুধু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আর যখন তাদেরকে ডাকা হয় বলা হয় আমরা তো মুসলমান, কিন্তু এই ঝামেলার মধ্যে আমরা নাই। কি নাই? আমরা এই ঝামেলায় নাই। এরকম আছে না? আছে। আমরা মুসলমান, তাই কি হয়েছে? তো কি করব? আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজতে যদি ডাক দেওয়া হয়, সে বসে থাকে। আমরা কেমন মুসলমান, কেমন কপাল পুরা মুসলমান হলাম, যেই মুসলমানিত্ব আমাদেরকে রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যদি ডাকা হয় আমরা সাই দেই না, টাই দেই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। কিসের তুল্য? তারকার মতো। যে নাকি একটা সাহাবীর অনুকরণ করবে, ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সিরাজগঞ্জের মুসলমান ভাইরা আমার, ঈমানের দাবি হলো যেখানেই আমার রাসূলের ইজ্জতের কোনো হানি করা হবে, রাসূলের ইজ্জত নিয়ে কটূক্তি করা হবে, রাসূলের বহুবিবাহ নিয়ে সমালোচনা করা হবে, আল্লাহর রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে কোনো বাউল ফাউল আল্লাহর জমিন থেকে আল্লাহর কটূক্তি করবে, বাংলার মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জে আমার রাসূলকে নিয়ে, আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আর সিরাজগঞ্জের মুসলমান ঘুমিয়ে থাকবে, এটা হবে না। এজন্য আমার রবকে নিয়ে কথা বলবে, রাসূলকে নিয়ে কথা বলবে, সে কোথায় থাকে? কোথায় থাকে? আল্লাহর জমিন থেকে আল্লাহর বিরুদ্ধে বলে, এরকম বাউল ফাউল আমরা বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সোচ্চার হতে হবে মুসলমান। মুসলমানের ঈমান হরণ করার জন্য, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা উঠে পড়ে লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস